আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসলাম চাচাকে নিয়ে ইরানের শসা বাগান আর এই যে তরমুজের বাগান দেখার জন্য। তো কাকা, আজকের অনুভূতিটা আপনি একটু বলবেন, আর এই তরমুজের বাগানগুলি ক্ষেত দেখে দেখা কেমন লাগছে? একবার মনে নষ্ট হয়ে গেছে। মন মানে নষ্ট হয়েছে। এত পরিশ্রম করার পরে, এত টাকা পয়সা খরচ করার পরে আশানুরূপ ফসল হয় নাই, ক্ষেত খালি। একদম দেখছেন জমিটা একবারে খালি, কিন্তু চাচারও কিন্তু মন নষ্ট হয়ে গেছে। এখন তাহলে কৃষকের অবস্থাটা কেমন হবে? তবে সবাই কৃষকের জন্য দোয়া করবেন। আসলে কৃষক যেন লাভবান হতে পারে, কৃষকের ফলনটা এই যেন ভালো প্রজেক্টে হয়। লস হলেও যে অন্য প্রজেক্টে যেন লাভবান হয়। এই প্রজেক্টে লস হলেও যেন অন্য প্রজেক্টে লাভবান হয়, সবাই এই দোয়াটা করবেন। তবে এই যে কৃষকের এখানে মোটামুটি ভালো পেঁপে ধরছিল, গাছ অনুযায়ী ছোট ছোট গাছের মধ্যে কিন্তু মোটামুটি পেঁপে আছে। এই উপরে কিন্তু ক্যাপসিকাম করছিল, তো ওইটা মোটামুটি ভালোই ছিল। এখন এই যে দেখতেছেন আমার পিছন দিয়ে যে বাগানগুলা, এই বাগানগুলা আমি তো নিচের থেকেও বাগান একটু দেখেছি, পরিদর্শন করেছি। সবই কিন্তু খুবই খারাপ, খুব খারাপ অবস্থা, কোনো ফলন নাই। ঠিক আছে, এই যে আমার কাকা যে পেঁপে গাছটা ধরছে, ওইটার মধ্যে একটু পেঁপে হইতেছে মোটামুটি, কিন্তু হইলো মানে তেমন একটা না আর কি। যাই হোক, তবে দোয়া করবেন পেঁপে গাছগুলো যেন ভালো হয়। এখানে মোটামুটি আরও আছে, আলহামদুলিল্লাহ। ওই যে পেঁপে খুবই সুন্দর।